জয়গুরু প্রণাম। আজ 13তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রিয় ভক্তদের সঙ্গে এবং বিশিষ্ট জনদের সঙ্গে দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদের শোনাব। প্রশ্ন: ভারতে তো অসংখ্য সাধু সন্ন্যাসীও আজীবন নির্জন সাধক রয়েছেন, তাদের সংখ্যা তো ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অনেকে বলেন এরাই তো ভারতীয় আধ্যাত্মিকতার গৌরব স্তম্ভ। শ্রী শ্রী ঠাকুর বললেন, জানি না, হয়তো কেউ হতে পারেন। মানুষ যেদিন তার পারিপার্শ্বিকের কাউকে দিয়ে তেমন করে যাদের আদিম চাহিদার খোরাক পাবে, সেদিন তো তারা আকাশ বাতাস কাঁপিয়ে তাদের প্রাণের আনন্দ সারাকে ঢেউয়ের মতন চারিদিকে ছিটিয়ে দিতে থাকবেই। কিন্তু যা সাধারণত দেখা যাচ্ছে, এ দেশটা তো আজকাল গৌরব স্তম্ভ গর্বে এক গাট্টা। জীবনের নামে মরণই তো দেখা যাচ্ছে এদের একমাত্র কাম্য। সর্বনাশী এদের যোগ সমাধি। এটা যা চলছে সাধারণত আধ্যাত্মিকতা না মরণান্তিকতা, তা ঠাওর করে ওঠা কঠিন। আমি সারা ওসব কিছু বুঝি টুঝি না। আমার জান যাতে বেড়ে ওঠে, এই জান বাড়ার পোষণ যাদি হয়, মাই পারিপার্শ্বিকের কারণ পারিপার্শ্বিকের না হলে আমার হওয়া কিছুতেই হবে না। তাই আমি চাই, আর তোমাদেরও বলি, আপ্রাণ ও উদ্দাম হয়ে তাই করো যদি বাঁচতে চাও, বৃদ্ধি পেতে চাও। সন্ন্যাসী মানে আমি বুঝি আদর্শে যার মন প্রাণ এমনতরভাবে ন্যস্ত, যাতে যেন তার অস্তিত্বই তার নিজের অস্তিত্ব, আর তার বৃত্তিগুলি স্বার্থ হচ্ছে ওই আদর্শ বা ইষ্টের একমাত্র স্বার্থ সম্পাদন। আর সহজ সেবাই হচ্ছে প্রত্যেকটি পারিপার্শ্বিকে সেই ইষ্ট বা আদর্শ প্রতিষ্ঠা করে তাতে উন্নীত করে প্রত্যেকের জীবন যশ ও বৃদ্ধিকে তুলে আরো করে দেওয়া, ব্যাস। প্রশ্ন: শুনতে পাই বেদান্তবাদীরা নেতি নেতি করে সাধন মার্গে অগ্রসর হয়ে থাকেন, সেটা তাহলে কি? তা হয়তো? শ্রী শ্রী ঠাকুর বললেন, হবে না কেন? যদি সম্ভব হয় তাহলে হতে পারে। কিন্তু গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন জানেন তো? ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত শক্ত চেতসাম অব্যক্তাহি গতির দুঃখং দেহ বদ্ভির ব্যাপ্যতে। আর গীতায় আছে, বহুনাং জন্মনান্তে জ্ঞানবাং মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমহত্ত সুদুর্লভ। যাদের অসীম ইষ্টানুরক্তি আছে, ইষ্ট নির্দেশ অনুযায়ী বিচার তৎপর হয়ে যারা ইষ্ট আনুপাতিক সাধনরত, তাদের পক্ষেই উহা অনেক সহজলভ্য হয়ে থাকে। আর যাদের ইষ্ট ফিষ্ট কিছু নেই কো, নিজে নিজেই নেতি নেতি আরম্ভ করে দিয়ে বিচার বিচর্যার সাধনায় রত হয়ে থাকেন, তার সাধনা তো প্রথম প্রথম নিদ্রা তুরীয় লাভ করতে করতে আস্তে আস্তে অল্প বিস্তর মস্তিষ্ক বিকৃতি, এক কথায় পাগলত্বই লাভ করে থাকে। আমার মনে হয় অনুরক্ত সাধক এক একটা অবস্থায় উপনীত হয়ে যখন তার গুরুকে জিজ্ঞাসা করেন, আমাদের প্রতিপাদ্য বস্তু ব্রহ্ম কি ইহা? গুরু তাকে বুঝিয়ে বলে দেন, না এ নয়। এমনতরভাবে বিচার পরায়ণ চলনাকে নেতে নেতে করে সাধনা বলে। পারিপার্শ্বিকের প্রত্যেকের অস্থির ধাক্কা মানুষের ভেতরকার জন্মগত সংস্কার বা ঝোঁককে নানা রকমে ক্রমাগত আঘাত দিতে দিতে কত রকমের বৃত্তি সৃষ্টি করে ধারাবাহিক মনের জাগরণ এনে দেয়। তাকে যদি এই প্রকার যথাযথভাবে ধাক্কা হতে বিরত রাখা যায়, তবে কিছুকাল পর্যন্ত ওই রকম চলে ক্রমে ধাক্কায় সাড়া নেবার প্রকৃতি শিথিল হতে থাকে। তাতে মানুষ ক্রমে ক্রমে জ্ঞান বুদ্ধিহারা বেকুব হাবা গঙ্গারামের মতন হয়ে ওঠে, একটা কিম্ভূত কিমাকার হয়ে দাঁড়ায়। তখন নেতি নেতি কয়ই বা কে, আর ত্যাগই বা করে কে? কিন্তু আদর্শ বা ইষ্টে আপ্রাণ অনুরক্তির সহিত একমাত্র তারই তৃপ্তির জন্য যদি মানুষ তার দুনিয়া থেকে বিচার বিবেচনা করে যা কিছু আহরণ বা ত্যাগ করতে থাকে, তখন ওই বৃত্তিগুলি তার আদর্শ সুতোয় গাঁথা হয়ে একটা পরম্পরা অর্থ যুক্ত হয়ে ভূ দর্শনের আলোকে সবগুলি মুক্ত উদ্ভাসিত হয়ে অবিরাম গতিতে অনন্তের রাস্তায় আনন্দময় অবাধ গতিতে চলতে থাকে। মানুষ যখন তার সমস্ত বৃত্তিগুলি তার আদর্শের স্বার্থ পুষ্টির জন্য আপ্রাণভাবে ব্যবহার করতে পারে, এমন তরুণ তার হাতে এসে দাঁড়ায়, তখনই হয় সে মুক্ত। মুক্তি মানেই হচ্ছে তার বৃত্তিগুলি যখন নিজের অস্তিত্বটাকে বৃত্তি অনুযায়ী টানে টেনে নিয়ে যা তা করতে পারে না,
সে তার বৃত্তিগুলিকে শাসন করে অনায়াসে যখন তার আদর্শের পুজোয় নিয়োজিত করতে পারে। তাই যখন মানুষ বাস্তবিকভাবে মুক্ত হয়ে দাঁড়ায়, তার জীবনের প্রকৃত চলনা তখন থেকেই শুরু হয়। প্রশ্ন, আপনি যে বললেন নেতি নেতি করতে করতে একটা কিম্ভূত কিমাকার বেকুব ভেবা গঙ্গারামের মতো অবস্থা হয়, কিন্তু এই গীতাতেই তো আছে সংকল্প প্রভাবান কামাস্তক্তা সর্বানশেত মনৈষেন্দ্রিয় গ্রাম বিনিয়ম ম সম্মনত শনৈ শনৈশ্চ রূপম মেধাবুদ্ধ ধৃতি গীতি গৃহীতয়া আত্মসংস্তং মনঃকৃত্তন কিঞ্চিদপি চিত্তয়েত যত যত নিশ্চরতি মনশ্চঞ্চলম মন্থিরম ততস্তত নিমৈতদাত্মনৈব বসং নহিত প্রশান্ত মনসং হেনং যোগিনং সুখমুত্তমম উপৈতি শান্ত রজসং ব্রহ্মভূতম কল্মসম। শ্রী শ্রী ঠাকুর বললেন, লেজামুড়ো বাদ দিয়ে শ্লোক পড়লে কি আর গীতা পড়া হয়? কি কথা থেকে কেমন করে কি কথা আসে সেটাও খতিয়ে দেখতে হয়। ওই যে তার পূর্বেকার একটা শ্লোকে আছে, প্রশান্তাত্মা বিগতর্ভি ব্রহ্মচারিব্রতে স্থিত মন সংযম মচ্চিত্ত যুক্ত আসিত মৎপর। যার থেকে যা এসেছে সে কথা বলতে গিয়ে যে কথা বলা হলো সেসব ধুয়োই উড়িয়ে দিয়ে অমনি শালা মনোমতো একটা খাড়া করে দিলাম, আর হাতে নেড়ে অজান্তের ভিতর বলে তাদের ভাগাড়ে যাওয়ার রাস্তা বেশ করে পরিসর করে দিলাম। আর সাক্ষী রাখলাম গীতাকে যে ভগবান পুরুষোত্তম এই কথা বলেছেন। আদর্শ বাইষ্টকে না বয়ে তার অনুসরণে নিজের চালানোর হাঙ্গামা থেকে হয়তো রেহাই নিয়ে হাতছানি দিয়ে ধর্মকে ডেকে ট্যাকে গুছিয়ে হামবড়াইয়ের বহর এনতেয়ার ভাসতে ভাসতে পারিপার্শ্বিক সব শালারা হয় মরুক না হয় বাচুক, নিজের মাস্টার বাজিত বহাল থাকলেই হলো, ব্যাস। সর্বনাশ তো তখন মিটি মিটি চাইতে চাইতে ঠান্ডা হাতে করমর্দন করতে করতে বৃহদ্দ পাগল করার নাজেহাল আগমনী শীষ দিয়ে গাইতে গাইতে পেছন নেওয়া শুরু করে। যেমন করে যা করলে যা হয়, ঠিক ঠিক তেমন করে তা না করলে কিছুতেই তা হবে না। এ বাবা বিধির মার, দুনিয়ার বার, ফষ্টি মষ্টি কিছু খাটবার জোনেই গো। যোগী মানেই বুঝবেন যে যুক্ত, যার যোগ আছে, অর্থাৎ কিছু বা কাহাতেও টান আছে, এক কথায় আসক্ত। কোনো কিছু বা কাহাতেও আসক্ত। আসক্তি থাকলে ভাবা করা কওয়াই মানুষের যেমন যেমন যা যা হয় তাই করাই হচ্ছে যোগী বা যুক্ত বা অনুরক্ত মানুষের লক্ষণ। একটা হাওয়ার পর মানুষের যোগ হয় না বা অনুরক্তি হয় না। এই অনুরক্তি হতে হলেই তার প্রথম উপাদানই হচ্ছে একটা বাস্তব কিছু যা মানুষের ভালো লাগে, আর এই ভালো লাগাটা তার নিজের দিক দিয়ে জীবনীয় বোধ করে। আর এর থেকেই মানুষ মাতাল হয়, গেজেল হয়, লম্পট হয়, আবার সাধু হয়। যারা মদ খায়, গাঁজা খায়, বেশ্যা বাড়ি গিয়ে লাম্পট্য ইত্যাদি করে, তাদের জ্ঞানের পাল্লা এত নয় যে ওইগুলির ক্রিয়া যা মানুষের শরীর ও মনের উপর হতে থাকে তা তার বাঁচা ও বৃদ্ধি পাওয়ার পক্ষে কি পরিণতি এনে দেয়, বাস্তব উদাহরণ দেখে পর্যালোচনায় ঠিক করে নিয়ে তার জীবন ও বৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার চলনা শুরু করে। ভাবে এখন তো লাগছে বেশ ভালো, পরে যা হবার তা হবে। কিন্তু যারা একটু সাধারণ সহজ বুদ্ধিশুদ্ধি আছে, সে কিন্তু সবটা দেখে নিজের মতন একটা পর্যালোচনায় কি ভালো কি মন্দ বেছে নিয়ে তার পক্ষে জীবনীয় যা একটা চাক্ষুষ বোধে ঠিক করে নিয়ে তাতে আসক্ত হয় এবং তদ অনুযায়ী চলনা শুরু করে। তাই শাস্ত্রে যেখানে যোগ বলে কথা আছে সেখানেই বুঝতে হবে সে কথা বাস্তব কিছুতে যুক্ত হওয়ারই কথা। আর এই যোগ হলেই মানুষ চিত্ত বৃত্তি নিরোধ হতে শুরু করে। কারণ যাতে আমার টান যত বেশি, আমার সাধারণ প্রবৃত্তি হয়, আমার সমস্ত বৃত্তি দিয়ে তাকে উপভোগ করি। আর তার বাধা যেগুলি, সেগুলিকে এমনতরভাবে বিনিয়ে আমার এই উপভোগের পথের কোনো রকম বাধা না সৃষ্টি করে, বরং তার সাহায্য করে এমনতরভাবে নিয়ন্ত্রিত করতে একটা শত উৎসারিত ঝোঁক আমাদের থাকেই। তাই শাস্ত্রে আছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ, চিত্তবৃত্তিগুলি নিরোধ করে যোগ সৃষ্টি করা। এ বাবা লাখ জন্মেও হয়ে উঠবে না। এরকম চেষ্টা করলে বরং একটা বেলেল্লা পাগল হয়ে উঠতে পারো, কিন্তু কোনো কিছুতে যদি তোমার
টান থাকে, অর্থাৎ যুক্ত হও, ওই টানই তোমার সমস্ত বৃত্তিগুলিকে নিরোধ করে তোমার যুক্ত হওয়াকে আরতর করে জানার ঐশ্বর্যে তোমাকে সম্রাট করে তুলবে। একটা যা তা করলে একটা যা তাই হয়, কিন্তু যেমন করে যা করলে যা হয় তা না করলে কিন্তু কিছুতেই তা হবে না। তাই আমি কই, আক্কেলকে কিছুতেই জলাঞ্জলি দিও না বাবা, তাহলে হেতা নেতা সব খোয়াবে। জয় গুরু। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।